জ্বালানি সংকট যার প্রভাব পড়ছে ঘর থেকে কারখানায়। এবার এই সংকট পৌঁছে গেছে সরাসরি শ্রেণীকক্ষে। ক্লাস কি হবে অনলাইনে নাকি ক্যাম্পাসে? এই প্রশ্নের মাঝামাঝি নতুন এক সিদ্ধান্ত নিয়েছে সরকার। সপ্তাহে 3 দিন ক্লাস অনলাইনে, বাকি 3 দিন শ্রেণীকক্ষে। অনেক শিক্ষার্থী, অভিভাবক এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখলেও বৈষম্য আর ভোগান্তির শঙ্কা জানিয়েছেন অনেকেই। আর প্রযুক্তিগত অবকাঠামো জোরদারের তাগিদ সংশ্লিষ্টদের। সহকর্মী ইমন চৌধুরীকে সঙ্গে নিয়ে সুবর্ণা মেহজাবিনের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বিদ্যুৎ সাশ্রয় আর শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখতে নতুন কৌশল নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন পরিকল্পনায় সপ্তাহে 6 দিনের ক্লাস চলবে 2 পদ্ধতিতে, 3 দিন অনলাইনে, বাকি 3 দিন সরাসরি শ্রেণীকক্ষে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব সামাল দিতে এই পথ বেছে নেওয়া। লক্ষ্য বিদ্যুতের চাপ কমানো, একই সঙ্গে শিক্ষার গতি ধরে রাখা। তবে বাস্তবে দেখা যাচ্ছে মিশ্র চিত্র। অনেক শিক্ষক মনে করছেন, অনলাইন ক্লাস জরুরি সময়ে সহায়ক হলেও এতে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন। সরাসরি যোগাযোগ না থাকায় শেখার গভীরতাও কমে যেতে পারে। যদি স্কুলের সময়টা একটু কমিয়ে এবং বাই রোটেশন একই দিনে 6টা সাবজেক্ট না নিয়ে যদি এমন করা যেত যে একদিন 3টা নিলাম, পরের দিন আবার 3টা নিলাম, এরকম সময় কমিয়ে দিয়ে যদি সেটা করা যেত, আমার মনে হয় সেটা আরো সুন্দর হতো। অন্যদিকে কিছু শিক্ষার্থী বাসায় বসে ক্লাস করার সুযোগকে ইতিবাচকভাবে দেখছে। সময় বাঁচে, যাতায়াতের ঝামেলাও কমে, এটাই তাদের যুক্তি। তবে এই সুবিধার আড়ালেও রয়েছে শঙ্কা। দুর্বল ইন্টারনেট সংযোগ, স্মার্ট ডিভাইসের অভাব, এসব কারণে অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে। শহর গ্রামের ব্যবধানও আরও স্পষ্ট হতে পারে। যদি 4 দিন সরাসরি বাচ্চারা স্কুলে উপস্থিত হতে পারে এবং 2 দিন যদি অনলাইনে ক্লাস করতে পারে, তাহলে হয়তো এটা মেকআপ হয়ে যাবে। অভিভাবকদের উদ্বেগ আবার অন্য জায়গায়। দীর্ঘ সময় স্ক্রিনে থাকায় শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তাদের। খারাপ সাইডটা হইতেছে কি, দেখা গেছে অনেকের টাচফোন নাই, আবার টাচফোন অনেকে থাকলেও এমবি অনেকের ভরার মতো ওরকম অ্যাবিলিটি নাই। তো দেখা গেছে অনেকে হয়তো এই ক্লাসটা করতে পারবে না। এই পদ্ধতি সফল করতে হলে প্রযুক্তিগত অবকাঠামো জোরদার করা জরুরি, নইলে এমন ভালো উদ্যোগও হয়ে উঠতে পারে নতুন সমস্যার কারণ। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন, ঢাকা।